পাঁচজন অ্যাটাকার, মিড একটু ফাঁকা মনে হচ্ছে। তো কাউন্টার অ্যাটাকের সময় আশা করি যে আমরা ভালো রেজাল্ট বের করতে পারবো, যেহেতু মিড ফাঁকা। তবে অপোনেন্টের যেহেতু দুইটা হচ্ছে বুলেট হেডার, তো ফুল ব্যাক ইউজ করে ক্রসও খেলতে পারে। যদি ক্রস খেলে ফুল ব্যাক উপরে গেলে আমরা আরও বেশি স্পেস পেয়ে যাব কাউন্টার অ্যাটাকের সময়। তবে দেখা যাক অপোনেন্ট আসলে কীরকম অ্যাটাক স্ট্র্যাটেজি ফলো করে। আমাদের হোম ম্যাচ থাকায় আমরা এখানে কিক অফ করার সুযোগ পাই, তবে আমাদের ভুল পাস এবং অপোনেন্টের কাছে বল চলে গেলেই অপোনেন্ট হইতেছে তার অ্যাটাকারকে বল খেলায় এবং প্রথমেই হচ্ছে সে একটা অ্যাটাকিং অ্যাটেম্প্ট নিয়ে ফেলে। তবে খুবই ইজি আমাদের গোলকিপার এটাকে হ্যান্ডেল করতে পারে। ম্যাচের 16 থেকে 17 মিনিটের দিকে আমরা লম্বা লম্বা পাস খেলে অ্যাটাকে যাওয়ার ট্রাই করতেছিলাম এবং এখানে নেইমার কাছে বল যাওয়া মাত্রই অপোনেন্ট প্রেস করে অ্যান্ড এখানে মাইকেল ওয়েন ফাঁকা স্পেস পেয়ে দারুণভাবে একটা গোল স্কোর করে ফেলে। তবে প্রথম গোলটা স্কোর করার কিছুক্ষণ পরেই অপোনেন্টের অ্যাটাক এবং চমৎকার একটা কাউন্টার অ্যাটাক আমরা অপোনেন্টের থেকে দেখতে পাই। সো মেসির থেকে দারুণ একটা পাস সুযোগ পেয়ে আসলে অপোনেন্ট এখানে গোল স্কোর করে ফেলে এবং ম্যাচের স্কোর লাইন আবার হচ্ছে 1-1 হয়ে যায়। তো এরপরে যখন আমাদের কাছে বল চলে আসে আমরা হচ্ছে জিগজ্যাগ পাস খেলে এখানে অ্যাটাক তৈরি করার ট্রাই করতেছিলাম এবং ঠিকঠাক মতো আমরা এখানে একটা অ্যাটাক তৈরি করতে পারি এবং মাইকেল ওয়েন আবারও ফাঁকা স্পেসে দাঁড়াইছিল। তো সে এখানে আবার একটা গোল স্কোর করে ফেলে। তো প্রথমার্ধ আমরা শেষ করতে পারি হচ্ছে 2-1 গোলে। সেকেন্ড হাফ শুরু হওয়ার পরে অপোনেন্টের একটা আক্রমণ এন্ড এখানে ফার্নান্দো তোরেসকে দিয়ে হচ্ছে চমৎকার একটা গোল সে স্কোর করতে পারে। মার্শাল টার্ন মেরেই হচ্ছে একটা উইক ফুটে সে ফিনিশ করে এবং এই গোলটা আসলে চমৎকার একটা গোল ছিল। ম্যাচের যখন 55 মিনিট তখন আমরা অপোনেন্টকে কাউন্টার অ্যাটাক দেওয়ার সুযোগ পাই এবং ডিফেন্স আর মিড অপোনেন্টের পুরাই একেবারে ফাঁকা হয়েছিল এবং এইখানে দিয়প চমৎকার একটা টাইট অ্যাঙ্গেল থেকে কার্লি একটা ফিনিশ করে ফেলে এবং স্কোর লাইন আবার হয়ে যায় হচ্ছে 3-2। দিওফের আগের বারের গোলটা হচ্ছে একেবারে টাইট একটা অ্যাঙ্গেল থেকে ছিল, বাট এই গোলটা আসলে আরো বেশি ইজি ফিনিশ করার কথা ছিল, বাট একেবারে আলতো একটা শট গোলকিপার ইজিলি সেভ দিয়ে ফেলে। ম্যাচে 77 মিনিটের দিকে অপোনেন্টের রাইট সাইড থেকে আক্রমণ এবং এখানে হচ্ছে মেসিকে দিয়ে চমৎকার এক ব্লিস কার্লারে সে গোল স্কোর করে ফেলে এবং এই গোলের ফলে আবারও হচ্ছে সে স্কোর লাইন লেভেল করে ফেলে। আসলে যতবারই আমি গোল করে আগায় যাচ্ছিলাম ততবারই অপোনেন্ট আবার কামব্যাক দিচ্ছিল, আসলে কোনোভাবেই লিড ধরে রাখতে পারতেছিলাম না। তবে ম্যাচে একেবারে লাস্ট মুহূর্তের দিকে এখানে ওসমান দেমবেলে সামহাও একটা লং রেঞ্জ ফিনিশ এখানে আমরা দেখতে পাই ওসমান দেমবেলের থেকে এবং এই স্কোরের ফলে কিন্তু আমরা আবার হচ্ছে ম্যাচে লিড নিতে পারি। আর এই ম্যাচে স্কোর লাইনটা হচ্ছে 5-3 গোলে হচ্ছে শেষ হতে পারতো, বাট ইজি একটা চান্স আমরা এখানে আবারও মিস করে ফেলি, যার ফলে এই ম্যাচটা আসলে শেষ হয় 4-3 গোলে। ম্যাচটা যদিও আমরা জিততে পারছি, বাট অপোনেন্টের প্রশংসা না করলেই নয়। আসলে যতবারই আমি গোল করে আগায় যাচ্ছিলাম অপোনেন্ট কামব্যাক দিয়ে দিচ্ছিল, বাট সামহাও আমরা এই ম্যাচটা জিততে পারছি। তো যাই হোক, এই ম্যাচে আমাদের এমবিপি হচ্ছে মাইকেল ওয়েন। আর এই ম্যাচটা আমরা এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ম্যাচে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।